নোয়াখালীর সুবর্ণচরের মেঘনা নদীর তীব্র নদীভাঙ্গনে বিলীন হচ্ছে আঙ্গ সুবর্ণচরবাসীর অস্তিত্ব। এই সুবর্ণচরবাসীর অস্তিত্ব টিকে রাখার জন্য এখন আওয়াজ তোলার সময়, এখন কথা বলার সময়। এই সুবর্ণচর নিয়ে আমরা গর্ব করি। এই সুবর্ণচর নোয়াখালী আমাদের গর্ব। এটা সুবর্ণচরবাসীর অস্তিত্ব। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন আঙ্গ সুবর্ণচরবাসীকে কথা বলতে হবে। আমাদের নোয়াখালী সুবর্ণচরের মেঘনা নদীর তীব্র নদীভাঙ্গন আজ থেকে 3 থেকে 4 বছর এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক কোনো বেড়িবাঁধ কিংবা নদী ভাঙ্গনের প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা সুবর্ণচরবাসী এখনই আওয়াজ তোলার সময়। আঙ্গ সুবর্ণচরের অস্তিত্ব, আঙ্গের জন্মভূমিকে টিকিয়ে রাখার জন্য এখন আঙ্গ সুবর্ণচরবাসীকে আওয়াজ তুলতে হবে। সবাই যদি চুপ থাকেন, আঙ্গ সুবর্ণচর এই যে আঙ্গের জন্মভূমি, আঙ্গ গর্বের জেলা সুবর্ণচর নোয়াখালী আর বেশি দিন কিন্তু থাকবে না। সুবর্ণচর এটা আমাদের অস্তিত্ব, সুবর্ণচর আমাদের জন্মভূমি, সুবর্ণচর হচ্ছে আমাদের গর্বের একটা জেলা। এই যে দীর্ঘ নদীভাঙ্গনে আঙ্গ সুবর্ণচরের অস্তিত্ব কিন্তু মেঘনার তীব্র নদীভাঙ্গনে বিলীন হচ্ছে। আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডের তীব্র নদীভাঙ্গনে আঙ্গ সুবর্ণচরবাসীর অস্তিত্ব বিলীন। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক কোনো ব্যবস্থা করা হয় না, কোনো বেড়িবাঁধের ব্যবস্থা করা হয় না। আসলে এভাবে যদি চলতে থাকে আঙ্গ সুবর্ণচরবাসীর, আঙ্গ নোয়াখালীবাসীর অস্তিত্ব একবারে মেঘনার তীব্র নদীভাঙ্গনে বিলীন হয়ে যাবে। আজ থেকে আসুন সবাই শপথ করি, আঙ্গ সুবর্ণচরের অস্তিত্ব, আঙ্গ নোয়াখালীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাই যার যার অবস্থান থেকে আওয়াজ তোলেন। এটা আঙ্গ নোয়াখালী জেলা, আঙ্গ গর্বের জেলা, আঙ্গ ঐতিহ্য জেলা, আঙ্গ ইতিহাসের জেলা, গুণে জ্ঞানী সব কিন্তু আঙ্গ নোয়াখালী আছে। এভাবে যদি আঙ্গ নোয়াখালীর সুবর্ণচর মেঘনা নদীর তীব্র নদীভাঙ্গনে ভাঙ্গি যাগোয়, এটা হবে আমাদের জন্য অনেক বিশাল একটা ক্ষতির দিক। আঙ্গ সুবর্ণচরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন আমরা সুবর্ণচরবাসীর লোকেরা কিন্তু এখনই আওয়াজ তোলার সময়। এখন যদি চুপ থাকেন তাহলে আঙ্গ সুবর্ণচরের অস্তিত্ব, আঙ্গ জন্মভূমি, আঙ্গ ইতিহাস, আঙ্গ ঐতিহ্য, আঙ্গ নোয়াখালী সব কিন্তু মেঘনা নদীর তীব্র নদীভাঙ্গনে বিলীন হয়ে যাবে। আসুন যার যার অবস্থান থেকে আপনারা সবাই প্রতিবাদ করেন আমাদের নোয়াখালীর জন্মভূমি টিকিয়ে রাখার জন্য। বিশেষ করে আমাদের নোয়াখালীর অস্তিত্ব আর বেশি দিন থাকবে না। আমাদের নোয়াখালীর সুবর্ণচরবাসীকে এখন একটু আওয়াজ তুলতে হবে। কারণ হচ্ছে কি জানেন, আমাদের জন্মভূমি এদের সুবর্ণচর নোয়াখালী কিন্তু অলরেডি কি মেঘনার তীব্র নদীভাঙ্গনে কিন্তু গিলে খাচ্ছে। বিশেষ করে আমাদের এখানে যে সুবর্ণচর নোয়াখালী বমিন বাজার যেটা আছে, এটা এটারও অলরেডি অস্তিত্ব শেষের দিকে। তো এখন আমরা একটু ঘুরে বেড়াইছি। আমাদের এখান থেকে সম্ভবত আমাদের বাড়িও 4 থেকে 5 কিলোমিটার দূরে। এখন দুই ভাই আইসেন ভাই। এখন তো আমাদের নোয়াখালীর জন্মভূমি মেঘনার নদীর তীব্র ভাঙ্গনে যে বিলীন হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে সরকার কাছে কি একটা আবেদন জানাবেন, সেটা একটু প্রতিক্রিয়া জানাবেন। আর ভাই আঙ্গ নোয়াখালীর জন্মভূমি বিষয় নিয়ে একটু বলি। হ্যাঁ, আমাদের বাংলাদেশটা এমন একটা পাঞ্চুত মার্কা দেশ, হ্যাঁ, যেখানে মানুষের যদি 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 আমাদের এই নদীর পাড়টা যদি ইয়ার জন্য যদি 10 কোটি টাকা বাজেট করা হয়, তাহলে 10 লাখ টাকার মধ্যে এটা ফোন মারি দিব, ফোন মারি বাকি দিয়ে পকেটে ঢুকাইবে। হ্যাঁ, আচ্ছা, সেটা ঢুকে আমাদের বাংলাদেশের আজকে সেটা বুঝছি। এখন যে আমাদের নোয়াখালী সুবর্ণচরের যে অস্তিত্ব মেঘনার তীব্র নদীভাঙ্গনে গিলে খাচ্ছে, আসলে আমাদের সুবর্ণচরবাসীকে কি করা উচিত এই বিষয়ে একটু প্রতিক্রিয়া জানাবেন। সুবর্ণচরবাসীর জন্য আপাতত আমি যেটা আমার নিজের বিবেকে বলতেছি আর কি, এখন আপাতত কিছু হবে না। কেন আমি বলতেছি, যেমন এখন কোনো বাংলাদেশে কোনো স্থায়ী সরকার নাই, হ্যাঁ, যে কেউ এটা একটা পদক্ষেপ নিব। যদি আমাদের স্থায়ী সরকার আসতে হয়, প্রথম তো দেখা গেছে যদি ডিসেম্বর দিকে নির্বাচন দেয়, নির্বাচন দেয় যদি বিএনপি ক্ষমতা আছে, তারা 2-4 বছর দেখবো, দেখার পর দেখতে দেখা যাবে আমাদের সুবর্ণচর একটা পিছন মারা দিই, সোনাপুর তালাক চলে যাবো, আমরা ব্যর্থ হয়ে জানি থাকবো। আসলে ভাই বলতে চাইতেছেন যে কি, যদি ডিসেম্বরে নির্বাচন দেওয়া হয়, যদি নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতা আসে, তারা মানে রেডি হইতে হইতে, তারা মানে একটা স্থির হইতে হইতে তাদের 2 বছর 2.5 বছর লাগে যাবে। তার মধ্যে আঙ্গ নোয়াখালী সুবর্ণচরের যে অস্তিত্ব, সেটা কিন্তু মেঘনার তীব্র নদীভাঙ্গনে কিন্তু বিলীন হয়ে যাবে। তো এখন আমার আরেকবার আছেন বড় ভাই, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা কি প্রতিক্রিয়া জানাবেন সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটু জানান। আমি আসলে তেমন কিছু করবো না, ক্ষমতায় কি আসবে সেটাও জানি না। আজকে 2 দিন শুনলাম 1.5 কিলোমিটার একটা বাজেট হয়েছে এই জায়গায়, তো ওটা দেখার জন্য আসছিলাম। আশা করি কয়েকদিনের মধ্যে এখানে ব্লক দেওয়া হবে বা বস্তার যে বাজেটটা ওইটা দেওয়া হবে ইনশাআল্লাহ। ওইভাবে এখানে ব্লক দিব, কোনটা মাটির বস্তা দিব, 2 দিন পর আবার চলে যাবে, এটাই বস্তা দেওয়া হবে। এখানে আপাতত 1.5 কিলোমিটার দিয়ে যদি কোনো রকম বন্ধ করা যায়, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হবে। আর গোবিন বাজার হচ্ছে হাতিয়া 2 নং চান্দনের সবচেয়ে বড় বাজার এই সাইডে। যদি এই বাজারটা ভেঙে যায় তাহলে অবস্থা খারাপ, পুরো অবস্থা শেষ। অলরেডি হচ্ছে গোবিন বাজার যে ব্রিজটা আছে, এটা অলরেডি শেষের দিকে। হ্যাঁ, ধন্যবাদ। আর কি আমরা যদি একটু অন্য করে একটু ঘুরে যদি একটু দেখেন পিছনে কিন্তু মেঘনার তীব্র নদীভাঙ্গনে কিন্তু পিছনে সব কিন্তু এই যে গিলে খাচ্ছে। আমাদের নোয়াখালী জন্মভূমি, আমাদের অস্তিত্ব কিন্তু আর টিকিয়ে রাখা যাচ্ছে না, কারণ সবগুলা কিন্তু এই যে নোয়াখালী মেঘনার তীব্র নদীভাঙ্গনে বিলীন হয়ে যাইতেছে। এখন এই যে বর্তমানে পরিস্থিতি, এই অবস্থা, আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো কিছু আবেদন করা আমি মনে করি একটা বোকামির কাজ।
নির্বাচন দেওয়ার পরে কোনো সরকার স্থায়ীভাবে যদি ক্ষমতায় বসে, তারপরে হচ্ছে যে কি আমাদের নোয়াখালীবাসী নিজের জন্মভূমি টিকিয়ে রাখার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। অলরেডি মেঘনার তীব্র নদী ভাঙ্গনে আঙ্গ সুবর্ণচরের বেশিরভাগ ম্যাক্সিমাম কিন্তু জায়গাগুলো এখন কিন্তু তলিয়ে যাইতেছে। এলো যে অবস্থা, এলো যে বর্তমান পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।